174 দিন হরতাল করে কে কি ভূমিকা পালন করেছেন? এই দেশে ভ্যাট যেই দিন জারি হয়, যেই দিন যমুনা সেতু উদ্বোধন হয়, সেই দিন হরতালের সাথে কারা সম্পৃক্ত ছিলেন? এসব জিনিস চিন্তা করার প্রয়োজন আছে। আপনারা কে কতটুকু ভূমিকা রেখেছেন, এগুলো যদি আজকে ভুলে যান তাহলে তো হবে না। কাজেই অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। কোন অন্যায়কারীর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়ায়নি এবং দাঁড়াবে না। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নয়, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকেও কোন ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে আপনি একটা ঘটনা দেখাতে পারবেন? বরঞ্চ আমাদের দলীয় নেতা কর্মীদেরকে সাংগঠনিকভাবে শুধু শাস্তি দেওয়া হয় না, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইন আদালতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলা হচ্ছে। সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যত অন্যায় অবিচার হবে তাদের কাছে দাবি জানানোর কথা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দাঁড়িয়ে থেকে অন্যায় হয় তারা কিছুই বলে না, অর্থাৎ তারা এগুলো দেখছে, এরকম ঘটুক এগুলো ওনারা চাচ্ছেন। কারণ তারা তো ষড়যন্ত্র করতে চায়, তারা তো বিএনপিকে মেলায়ন করতে চায়। সেজন্যই তারা মুরাদনগরে যখন 3 জন মবের সন্ত্রাসী হয়ে পিটিয়ে মেরে ফেললো, আল্লাহ গুনাহ মাফ করুক সেই মানুষগুলোর প্রতি। সেই দিন তো বাংলাদেশে কয় জায়গায় মিছিল হয়েছিল, কে কয়টা কথা বলেছিল? খুলনাতে যুব দলের নেতাকে দুপুর 1:30টার সময় গুলি করে রক কেটে হত্যা করা হলো। কোনো বিবৃতি তো আসে না, কোনো কিছু তো আসে না। ইভেন মিটফোর্ডে যে নৃশংস ঘটনা ঘটেছে মিটফোর্ডের সামনে, তার প্রতিবাদ শুধু জানাই না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সব ক্ষেত্র থেকে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সবকিছু থেকে সেই সমস্ত সদস্যদেরকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে গ্রেফতারের জন্য দাবি জানিয়েছে। সেই সাথে কি বলছে? যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকেও গ্রেফতার করে, যারা এই নৃশংস হিনিয়াস অপরাধটা করেছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার অনেককেই করা হয় নাই, যারা সরাসরি জড়িত ছিল। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবং অনেক জায়গায় অনেকে অনেক বড় বড় কথা বলছেন, কিন্তু মনে রাখতে হবে আজকে হঠাৎ করে অন্যায় তো অন্যায়, সব অন্যায় কিন্তু আপনারা প্রতিবাদ করা উচিত। দেখে দেখে করবেন যেখানে বিএনপিকে মেলায়ন করা যায়। কিন্তু ভাই মনে রাখবেন, এক মাঘে শীত যায় না। আপনারা মনে করছেন বিএনপি অন্যায়ের সাথে সম্পৃক্ত? বিএনপি দলগতভাবে, সাংগঠনিকভাবে কোন অবস্থাতেই কোন অন্যায়কে প্রশ্রয় দেয়। কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, উনি অন্যায়কে প্রশ্রয় জীবনে কোনোদিন দেন নাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেয় নাই। আর আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট এবং লাউড। আমরা সব সময় সরকারকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, কিন্তু সরকার তার ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দূষরদেরকে নিয়ে চলছে বলে আজকে তারা অন্যায়কারী তাদের ডানে বামে সামনে বসে থাকে, তাদেরকে তারা ধরেও না, ধরছি করে এবং তারা সময় ক্ষেপণ করে। উদ্দেশ্য একটাই, গণতন্ত্রকে যাতে ফেরত আসতে না পারে সেটিকে প্রলম্বিত করা। কাজে এই ষড়যন্ত্র যদি ধরতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, দেশ পিছিয়ে যাবে, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। কিন্তু এটা থেকে যদি বাঁচতে হয় তাহলে মনে রাখতে হবে, দায়িত্বশীল সরকার ছাড়া, জনগণের সমর্থিত সরকার ছাড়া, গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তা না হলে সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে। তখন অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা ষড়যন্ত্র করে তারা মনে রাখবেন, তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মনে করে অন্য কিছু যদি হয় তাহলে তারা একটু বেশি দিন চেয়ারে থাকতে পারবে। এবং এই ষড়যন্ত্রকারীরাই আজকে সমস্ত কিছুর মূলে আছে, যার জন্য তারা আজকে দেখে বিড়ালের রং দেখে, বিড়াল কালো না সাদা,
বিড়াল ইঁদুর ধরে কিনা এটা দেখে না, তারা দেখে কে কোথায় ইনভলভ। মুরাদনগরের ঘটনা প্রথম বলে দিল কি বিএনপি করেছে, পরে বেরিয়ে এসলো সে কারা, পতিত পলায়নকৃত স্বৈরাচারের লোকরা। আর আজকে সেই চাঁদপুরে ঘটনা কি ঘটলো, পট করে চাপিয়ে দিল, এটাও নাকি বিএনপি সাথে। আজকে কি বেরোলো, গতকালকে পুলিশ যখন তার ইনভেস্টিগেশন রিপোর্ট মিটফোর্ড নিয়ে বললো, সেটাতে কি আসলো এখন দেখেন। অর্থাৎ আপনারা যে কোনো ঘটনা ঘটলে রাজনীতিকরণ যদি করেন তার আসল দোষী লোকটি বেঁচে যায়। দয়া করে এটি করবেন না, বরঞ্চ নিরপেক্ষভাবে তদন্ত করতে দিন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর মুখে না, এটিকে মিন করুন। আপনারা মুখে একটা বলেন কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করেন না। কাজে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা চোখ রাঙান, কেউ কেউ বলার চেষ্টা করেন কার সাথে কে যাবে বা যাবে না, ওই সময় এখনো আসে নাই। যখন সময় আসবে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে কে কার সাথে যাবে বা যাবে না, কে কাকে নিবে বা নিবে না, সেগুলো আলোচনার বিষয় না। কিন্তু পরিবেশকে ঘোলাটে করে গণতন্ত্রকে সুদূর পরাহত করার অপচেষ্টায় যারা লিপ্ত রয়েছেন তাদেরকে আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতার সমর্থক সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। কোন অবস্থাতেই গণতন্ত্রকে ব্যাহত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন, সে যেই হোক সেই হাত ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবই। আপনাদের সবাইকে ধন্যবাদ। মুরাদনগরের বিষয়টি সামনে না আনা এবং এই বিষয়টিকে সামনে আনা মিলিয়ে একটা ষড়যন্ত্র রাজনীতি গতকালকে সেই ষড়যন্ত্রকে আসলে নির্বাচন আপনি খেয়াল করেন, ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন আদালত আছে, তাদের কাছে আপনি দাবি করবেন। আপনি কি করতেছেন, বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি, উস্কানিতে আমাদেরকে প্রভোগ করতেছেন? বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারো প্রভোকেশনে পা দিবে না, এবং আপনারা যতই চেষ্টা করেন বিএনপিকে বিপদগামী করতে, বিএনপিকে বিপদগামী করতে পারবেন না, বিএনপির নেতৃত্বকে বিপদগামী করতে পারবেন না। বিএনপির নেতৃত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সুকঠিন ভাবে ঐক্যবদ্ধ। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র হরণ করা, গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যথেষ্টভাবে শক্তি রাখে এবং প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ঘটনার পর আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তত যে ছাত্র দল এবং অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করারও ডাক এসেছে এবং বিভিন্ন সংগঠন সেটি করেছে। তো এই ব্যাপারে আসলে কি বলবেন, এবং যে নির্বাচনটা আসছে আগামী 6-7 মাসের মধ্যে, যেটা চাচ্ছেন প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচনে এটার স্পষ্ট কোনো প্রভাব পড়বে কিনা, জনসমর্থনে বা মানুষের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা, যেহেতু একটা মব ভায়োলেন্সের সবকিছুর দায় দেওয়া হচ্ছে বিএনপির উপর? আপনি যে কথাটা পরে বললেন, মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বঙ্গ সহযোগী সংগঠন সম্পৃক্ত না? খুঁজে দেখেন আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টা, তাহলে মব ভায়োলেন্সের সাথে সম্পৃক্তদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। কাজেই যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত
তারা এই সমস্ত ঘটিয়েছে এবং সেই সমস্ত লোকদেরকে গ্রেফতার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরি। তার সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কোন অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি প্রশ্রয় দেয় না, বিএনপি সমর্থন করে না। এখানে মহানগর বিএনপি নির্বাহী কমিটির সদস্যবৃন্দ অর্থাৎ সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহযুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য, সহ সম্পাদকবৃন্দ, নির্বাহী কমিটির সদস্য ছাড়া এবং ওয়ার্ডের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সাংগঠনিক সম্পাদক ছাড়া দয়া করে, আমি যাদেরকে চিনি আমি দেখতেছি, দয়া করে আপনারা হল ত্যাগ করবেন। দয়া করে আপনারা হলের বাইরে চলে যান। দয়া করে হলের বাইরে চলে যান। যারা বসে আছেন আপনারা এবং দাঁড়িয়ে যারা আছেন, চেয়ার আছে, চেয়ার যদি না থাকে চেয়ার সাইডে আছে, দয়া করে সবাই বসে পড়ুন। আলমগীর, বাই টেক ইউর সিট প্লিজ।